হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা নতুন একটা ব্লগে বা নতুন একটা পর্বে আসলাম বন্ধুরা। আজকে হচ্ছে বছরের শেষ, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, কালকে নববর্ষ পয়লা বৈশাখ। তাই চৈত্র মাসের শেষ দিনে আমাদের এখানে চড়ক পূজা, চড়ক মেলা বসে বন্ধুরা। তাই আমি আর অর্ঘ্যদীপ আর তোমাদের কাকু চড়কের মেলায় যাচ্ছি। আর শুনেছি চড়কের মেলায় ওই চড়ক পাক দেখলে নাকি কপালের দুর্ভোগ কাটে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আর তোমরা কে কে চড়ক পূজার মেলা দেখতে যাচ্ছ আমাকে কমেন্ট করে বলবে। আর দেখো না, অর্ঘ্যদীপ ফোন নিয়ে ব্যস্ত। আমাদের টোটো বুক করেছে, টোটো করে আমরা চড়ক মেলায় যাব। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, আমি তো হাঁটতে পারি না, তোমরা জানো। এই চড়কের মেলা আগে হেঁটে হেঁটেই দেখতে যেতাম অর্ঘ্যদীপকে কোলে নিয়ে, কিন্তু এখন আর পারি না। আমার পায়ের সমস্যা, হাঁটতে গেলে পা যন্ত্রণা করে, কোমর যন্ত্রণা করে, আর বয়স তো হয়েছে বলো। সেই জন্যে যাচ্ছি, উবের টোটো বুক করে আমরা সপরিবারে চড়কের মেলায় যাচ্ছি। একটু তাড়াতাড়ি যাচ্ছি কেন জানো তো বন্ধুরা? চড়কের ওই পাকটা দেখার জন্যে। সন্ধে হয়ে গেলে চড়ক পাক যদি দেখতে না পারি তাহলে বৃথা যাওয়া। সেই জন্যে আমরা সবাই মিলে চড়কের মেলায় যাচ্ছি দেখো বন্ধুরা। কিন্তু যেতে পারবো কিনা জানি না। যদি রাস্তাঘাট যদি জাম থাকে তাহলে হয়তো টোটোওয়ালা নামিয়ে দেবে, তাহলে হয়তো অনেকটাই হাঁটতে হবে। কেন টোটোওয়ালা বলছিল যে জাম থাকলে ঢুকতে দিচ্ছে না টোটো, আর হাঁটতে গেলেই তো মহা বিপদ। আর কাকু বলছে আমি তো আছি, চলো। এই দেখো কত লোক দলে দলে চড়কের মেলায় যাচ্ছে, আর সবাই চড়কের মেলায় যাচ্ছে। অবশেষে আমাদের নামিয়ে দিল অনেকটাই দূরে। এবার আমাদের হেঁটে হেঁটে চড়কের মেলায় যেতে হচ্ছে বন্ধুরা। আর বছরে একটা দিন এই মেলাটা হয়, তো আমাদের খুব আনন্দ লাগে বন্ধুরা, জানো তো। ছোটবেলায় যেতাম এখানে চড়কের মেলায়, যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই জায়গায়। এই মেলাতে আমরা অনেক ছোটবেলা থেকেই যেতাম, এখনো যাচ্ছি। আর যতদিন হাত পা চলবে ততদিন তো যাবই বন্ধুরা। খুবই মজা লাগে এই চড়ক মেলাতে। আর সব থেকে কি বলো তো বন্ধুরা, মেলায় গেলে না ছোটবেলাকার সেই কবেকার বন্ধুদের সঙ্গে দেখা হয়, অনেক মানুষের সঙ্গেই মেলায় দেখা হয়। মেলা মানে মিলন স্থান, মানে অনেক পরিচিত অপরিচিতদের সাথে পরিচিত হয়, আবার অনেক পরিচিত মানুষের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয়, একটু কথাবার্তা হয়, খুবই ভালো লাগে। আমার তো মেলায় যেতে ভালো লাগে। তোমাদের কার কার বন্ধুরা মেলায় যেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর কাদের কাদের গ্রামে চড়ক পূজা হচ্ছে, চড়কের মেলা হচ্ছে, আমাকে কমেন্ট করবে। তোমরা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আর দেখো আমাদের এখানে চড়ক মেলাটা বসেছে। আগের বছরে চড়ক গাছ ভেঙে গিয়েছিল, সেই জন্য চড়ক পাকটা হয়নি, আমরা দেখতেও পাইনি। এবারে দেখছি চড়ক গাছ লাগানো আছে। ওই গাজন সন্ন্যাসী, যারা 1 মাসের সন্ন্যাসী করে, তারা এই মানে এই চড়ক পাকটা খায়, অনেক সন্ন্যাসীরাই সাধারণত খায়। আর অন্যদিকে সব ঝাঁপ হচ্ছে, বটি ঝাঁপ, তারপরে কাটা ঝাঁপ, ওইগুলো অনেকটাই দূরে বন্ধুরা, অতটা দূরে হাঁটার আমার শক্তি নেই। আগে যেতাম, আগে দেখতাম, তখন ভিডিও করতাম না, আর এমনি যেতাম দেখতাম। এই দেখো মেলা বসে গেছে, কত সুন্দর সুন্দর সব বাচ্চাদের খেলনা সামগ্রী বসে গেছে। হ্যাঁ, কত কিছু বসেছে দেখো বন্ধুরা মেলায়। মেলাটা বেশ অনেক কিছুই বসেছে। এখন ভিড়টা কম আছে, কেননা আমরা একটু তাড়াতাড়ি গেছি। দেখো কার সাথে কার দেখা হচ্ছে, সব মিলেমিশে কথা বলছে। তোমাদের বললাম না মেলা মানে মিলন স্থল। আর এখানে সব কত জিনিসপত্র বসেছে, সংসারের জিনিস, খেলনা, সাজাগোজার জিনিস। আমি তো কাকুকে, তোমাদের কাকু অর্ঘ্যদীপের বাবাকে বলছি আমি একটু কাচের চুড়ি কিনবো। আমার খুব ভালো লাগে বন্ধুরা চুড়ি পরতে, আমার ছোটবেলা থেকেই চুড়ির খুব শখ। মেলায় গেলেই আমি চুড়ি কিনবই কিনবো বন্ধুরা। দেখো আর সব মেয়েরা সব কেমন সুন্দর সব জিনিসপত্র কেনাকাটা করছে, আর বাচ্চারা দেখো কত আনন্দ করে ঘুরছে মেলায়। তোমাদের কোন কোন জায়গায় এরকম চড়কের মেলা হয় তোমরা দেখো, আনন্দ করো, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো বন্ধুরা কত বড় মাঠে মেলা বসেছে, আর এরপরে দেখবে মেলাটা আরো ভিড় হয়ে যাবে। আমি গেলাম মেলাতে, মেলায় গিয়ে
আর সব জিনিসপত্র দেখছি কি আছে না আছে। মেলাতে জানো তো অনেক কিছু সংসারিক জিনিস ভালো ভালো পাওয়া যায়। আমার এইভাবে সংসারের জিনিস কিনতে কিনতে ভর্তি হয়ে গেছে বন্ধুরা। আর কাকু তো সবসময় বকাবকি করে, শুধু কেনাকাটা, মেলায় গেলে শুধু কেনাকাটা। জানো তো বেটা ছেলেরা কিরকম রেগে যায় কেনাকাটা করলে, তোমরা তো নিশ্চয়ই জানো। আর ছেলেরা তো জানে না যে সংসারে যে কত কিছু লাগে। ওরা ভাবে একবার কিনলেই বুঝি সারা জীবন কেটে যাবে, কিন্তু জিনিসপত্র তো ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায় বলো। এই দেখো আমি সব দেখছি কি বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে, সবকিছু দেখছি। আর আমার ভীষণ ভালো লাগে জানো তো, মেলায় কিনি আর না কিনি সবকিছু দেখতে আমার খুবই ভালো লাগে। আর ভগবান চোখ দুটো দিয়েছে তো দেখারই জন্যে বলো, তা দেখবো না। এদিকে আবার বাদাম ভাজা হচ্ছে, মানে বাদাম ভাজছে, আর গরম গরম বাদাম ভাজা মেলায় খেতে বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? দেখো কত বাদাম বসেছে, আবার কত জায়গায় জিলেপি হচ্ছে, ঘুগনি, মানে আবার এইখানে দেখো বন্ধুরা কত বড় বড় বেল, বেল পান্না মানে বেলের শরবত বিক্রি হচ্ছে। আর কি না নেই মেলায়, সবই বসে গেছে দেখো। আর আমি তো মেলায় গেছি, আর অনেক আমার পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে, আর ভীষণ ভালো লাগছে। একটুখানি বসলাম, কেননা হাঁপিয়ে গেছি বন্ধুরা মেলা দেখতে দেখতে। জানো তো আমি মোটা মানুষ, বেশি হাঁটতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়, তাই একটু বসে পড়লাম। আর ভাবছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। আর কাকু তো বাইরের জিনিস কিছুই খায় না, অর্ঘ্যদ্বীপ আর আমি খাই। আর এই দেখো কত বড় বড় চিকেন পকোড়া, মনে ভাবছি একটা খাবো চিকেন পকোড়া। আর এইখানে দেখো আস্তে আস্তে ভিড় বাড়ছে, সব মানুষ আস্তে আস্তে মেলায় জমায়েত হচ্ছে। আর মেলাতে অনেক কিছুই বসেছে দেখো, এইখানে বসেছে সব পকোড়া, চাউমিন, চানাচুর, বাদাম, সব কত সুন্দর। আর তার মধ্যে বৃষ্টিটা হয়নি, তার জন্যে খুব মেলাটা ভালো লাগছে বন্ধুরা। একবার আমরা জানো তো অনেক মজার গল্প আছে, তখন আমার বিয়ে হয়নি, আমরা বান্ধবীরা মিলে মেলায় গেছিলাম। আর কি বৃষ্টি ঝমঝমিয়ে কাল বৈশাখী ঝড় উঠেছিল, সেই ভয় আমার এখনো লাগে জানো তো বন্ধুরা। মেলায় গেছি আর ভাবছি যে যদি কাল বৈশাখী ঝড় ওঠে, টেনশন হচ্ছে। আর এদিকে দেখো এখানে কি সুন্দর জিলিপি ভাজা হচ্ছে। আর মেলায় গেলে তো গরম গরম জিলিপি খেতে বেশ মজা লাগে। তোমরা কে কে গরম গরম জিলিপি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর দেখো চড়কের মেলাতে গজা, খাজা, কত কিছু, কটকটি ভটকটি সব বসে গেছে মেলায়। আর এইখানেও দেখো কোনো খাবারের অভাব নেই, তুমি যা খেতে ইচ্ছা করবে সেটাই খেতে পারবে মেলায়, কোনো কিছুরই অভাব নেই। আর আমরা ভাবছি কি খাবো, কাকু বলছে স্বাস্থ্যকর জিনিস খাও, স্বাস্থ্যকর জিনিস খাও। আমাদের কাকু থাকলে জানো তো আমরা উল্টো পাল্টা কিচ্ছু খেতে পারি না, তোমাদের কাকু থাকলে মানে অর্ঘ্যদ্বীপের বাবা থাকলে উনি আমাদের উল্টো পাল্টা জিনিস খেতে খুব বকাবকি করে, খেতে দেয় না, বলে উল্টো পাল্টা খেলেই শরীর খারাপ করবে গরমে, আর একদম দাঁড়িয়ে থাকবে কি খাবো না খাবো উনি আমাদের বলবে। আমাদের আমরা যদি একটু কিছু খেতে চাই কাকু রাগারাগি করে, বলে গরমে উল্টো পাল্টা একদম খাবে না, স্বাস্থ্যকর খাও। তাই ভাবলাম যে একটুখানি ভুট্টা যদি খাওয়া যায়, ভুট্টা পোড়া, তাহলে বেশ হয়। তা খুঁজছি কোথায় ভুট্টা বসেছে, কাকুকে বললাম স্বাস্থ্যকর জিনিস তো ভুট্টা পোড়া, তাহলে আমাদেরকে ভুট্টা পোড়া খাওয়াও। আর অর্ঘ্যদীপ তো ফুচকা খাবে, আমার কানে কানে বলছে। অর্ঘ্যদীপ এখানে দেখো বাচ্চাদের কত পুতুল বসেছে, খেলনা বসেছে, বলছে মা যতই গরম পড়ুক আমি তো ফুচকা খাবই। আমি আর ফুচকা খাইনি বন্ধুরা, অর্ঘ্যদীপ ফুচকা খেয়েছে। কাকু বলছে বেলের শরবত খাবে, কত বড় বড় বেল দেখো বন্ধুরা। ভাবছিলাম বেলের শরবত খাবো, কিন্তু আর খাওয়া হয়নি, পেট ভরে গেছে তার আগেই টুকটাক খেয়ে, সেই জন্যে আর খাওয়া হয়নি বেলের শরবত। এখানে দেখো মোমো বিক্রি হচ্ছে,
কে কে মোমো খেতে ভালোবাসো বন্ধুরা বলো। আমার ছেলে তো ভীষণ মোমো খেতে ভালোবাসে। আর দেখো মেলাটা বেশ ভালোই বসেছে। হ্যাঁ, এখনো ভিড় কম। আমি ভিডিও করব বলে মেলাতে একটু আগে আগে গেছি, কেন ভিড়ের মধ্যে ভিডিও করা যায় না বন্ধুরা, ভীষণ কষ্ট। আর এখানে দেখো ভেলপুরি বসেছে। বললাম না তোমাদের মেলাতে সবই বসেছে, কোনো কিছুরই অভাব নেই। আর মেলাটা অনেক জায়গা জুড়ে হচ্ছে, বেশ ভালো হচ্ছে। তারপরে তো অর্ঘ্যদীপের বায়না ফুচকা খাবে ফুচকা খাবে। আমি বললাম দাঁড়া, ফুচকা খাবি, তোকে একটা মনের মতন আগে ফুচকা দেখে নিই টক জলটা কেমন। টক জল দেখেই বোঝা যায় বন্ধুরা ফুচকা কেমন হবে। তাহলে আমি অর্ঘ্যদীপকে বললাম, আর এই ফুচকালাটা বেশ পরিষ্কার। তাই জন্য অর্ঘ্যদীপ এখানে ফুচকা খেয়ে নিল। তারপরে তোমাদের কাকু আমাদের ভুট্টা পোড়া এনে দিল। আমরা বসে বসে কি মজা করে ভুট্টা পোড়া খাচ্ছি দেখো। তোমরা কে কে ভুট্টা পোড়া খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো, বলে না সব পাগলগুলো এক জায়গায় হয়েছে, বাবার দরবারে সব পাগল এক জায়গায় হয়েছে। কত রকমের পাগল এসছে দেখো মেলাতে, এক একজন এক এক রকমের পাগল। সেই বলে না বাবা তোমার দরবারে তো পাগলের মেলা, তা সেই অবস্থা হয়েছে। এই দেখো চড়ক গাছে সন্ন্যাসীরা এখন প্রণাম করছে, আর আমি ঘুরে ঘুরে দেখছি। আর জানো তো বন্ধুরা, এই চড়ক মেলাটা বেশ ভালোই অনুভব এনজয় হয়, কিন্তু কয়েকবার এত কালবৈশাখী ঝড় উঠেছিল যে মেলা একেবারে ভণ্ডুল হয়ে গেছিল। সেই দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসতে হয়েছে। তখন আমার বিয়ে হয়নি, আমার মার সাথে যেতাম। সেই সব কথাও মনে পড়ছে মেলায় গিয়ে, যে যদি বৃষ্টি না হয়, যদি কালবৈশাখী ঝড় ঝড় না হয়, তাহলে তো মেলাটা খুবই ভালো জমবে। আর যদি কালবৈশাখী ঝড় উঠে যায়, প্রাকৃতিক দুর্যোগের কথা তো বলা যায় না বন্ধুরা, তখন এই যারা বেচাকেনা করছে, যারা এইসব দোকান দিয়েছে, তাদেরও দুঃখের শেষ নাই, অনেক সমস্যায় পড়তে হয়। আর যারা মেলা দেখতে যায় তাদেরও সমস্যায় পড়তে হয়। এই দেখো চড়ক গাছকে সবাই প্রণাম করছে, আমরাও প্রণাম করে নিয়েছি। মেলাতে গিয়ে সবাই এই চড়ক গাছে প্রণাম করছে। আর চড়ক গাছ এই খুব জাগ্রত, জানো তো, যে যা মনস্কামনা করে চড়ক গাছে তার পূর্ণ হয়। আমাদের শুনেছি কাকিমা জেঠিমার মুখে যে আমাদের এই চড়ক গাছে হাত দিয়ে প্রণাম করলে বা চড়ক গাছ দর্শন করলে যার যা মনের আশা পূরণ হয় এবং সব কিছু সমস্যার সমাধান হয়ে যায় বন্ধুরা। আর তোমরা এই চড়ক গাছ দেখছো, তোমরা একটা লাইক করে দিও অবশ্যই। আর তোমরা হর হর মহাদেব লিখে যেও এতে কমান্ডে। কেন বলো তো, এই চড়ক চড়ক গাছে প্রণাম করা, চড়ক গাছের এই যে গাজন সন্ন্যাসীরা যে দোল খায় বা যে করে দোল খায়, যে অনেক উঁচুতে উঠে যে পাক খায়, যেটা কি বলে আমি সেটা সঠিক জানি না, মানে যে পাক খায়, এটা দর্শন করার নাকি খুবই ভালো। কপালের দুর্ভোগ, কপালের কষ্ট কেটে যায়, কপালের আপদ বিপদ নাকি কেটে যায় শুনতাম, আমার মা বলতেন এবং আমাদের কাকিমা জেঠিমারাও বলতেন যে এই চড়কের মেলায় গিয়ে এই চড়ক পাকটা দেখাটাই ভালো। আমি দেখো কত বড় বড় চিকেন পকোড়া খাচ্ছি বন্ধুরা, কাকু তো খেতেই দেবে না, অর্ঘ্যদীপ আর আমি বায়না করে করে খাচ্ছি। আর ওর কাকু বলছে যদি শরীর খারাপ হয় বাড়ি থেকে নাকি আমাদের দূর করে দেবে। জানো বন্ধুরা, কত আর হাসবো, তোমরাও একটু হাসো আমার কথা শুনে। কাকু আমাদের উল্টোপাল্টা খেতে দেয় না। আর আমি তো আর অর্ঘ্যদীপ তো ফাস্টফুড খাওয়ার খুব মাস্টার, আমরা ফাস্টফুড খেতে খুব ভালোবাসি, ঘরের খাবার আমাদের ভালো লাগে না। আর কাকুর এইসব পছন্দ না, কাকু ভীষণ ভীষণ রেগে যায়। আর বড় বড় চিকেন পকোড়া দেখে আর লোভ সামলাতে পারিনি, আমি বলছি খেয়ে যা হয় হবে, আমি আজকে খাবোই। আর মেলায় গিয়ে ভুট্টা পোড়া খেলাম, অর্ঘ্যদীপ ফুচকা খেলো, বড় বড় চিকেন পকোড়া খেলাম, পাঁপড় ভাজা খেয়েছি, একদম পুরো পেট আমাদের ভরে গেছে বন্ধুরা। আর দেখো মেলাটা কত সুন্দর বসেছে, দেখো যত সময় যাচ্ছে ভিড়ও বাড়ছে। এবার দেখো খানিকক্ষণ পরে ফটো তুলেছি, দেখো কত ভিড় বেড়ে গেছে। আমি যখন গেছিলাম একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন দেখো আস্তে আস্তে ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে। এই মেলাটা রাত্রি 9টা পর্যন্ত বসে, মানে বিকেল 4টের থেকে, আর 9টা সাড়ে 9টা পর্যন্ত মেলাটা থাকে বন্ধুরা। এইবারে আমরা একটু বসে রেস্ট নিচ্ছি, আর ভাবছি যে কিভাবে হেঁটে হেঁটে আসবো। এখন তো এত ভিড় হয়ে গেছে যে আর গাড়িও পাওয়া যাবে না।
আর সবাই দেখো আনন্দ করে মেলায় এসছে, সবাই কত আনন্দ। আর মেলা মেলা এমনই জিনিস বন্ধুরা, মেলাতে সব কিছু সংসারের জিনিসপত্র কেনাকাটা করতেও পারা যায়, আবার যত মনের মতন জিনিস সব পাওয়া যায় মেলাতেই একমাত্র। এই দেখো গাছটা এখন রয়েছে, সন্ন্যাসীরা সব কাটা ঝাঁপ, বটি ঝাঁপ, তারপরে ওরা অনেক রকম ঝাঁপ মারে, সেই সব মেরে ওরা গাজন সন্ন্যাসীরা এসে লাস্টে চড়ক পাক হবে। আর এই চড়ক পাক দেখার আশায় বসে আছি। মেলা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে দেখো। এবার চড়ক গাছের পাকটা দেখার জন্য তো অধীর আগ্রহে আমরা সব বসে আছি। আর দেখো বন্ধুরা, এখন কত ভিড় হয়ে গেল দেখেছো? তোমাদের এলাকায় কেমন চড়ক পাক হয় আমাকে কমেন্ট করবে। আর কি কি সময় হয়? আমাদের চৈত্র মাসের শেষ দিনে, পয়লা বৈশাখের আগের দিনই আমাদের চড়ক পূজা বা চড়কের মেলাটা হয়। তোমাদের কোন কোন সময় হয় আমাদের অবশ্যই কমেন্ট করবে। এই দেখো আস্তে আস্তে এই চড়ক গাছটাকে সব সন্ন্যাসীরা এসে গেছে, এখন সব ঠিকঠাক করছে। আর সত্যি কত উঁচুতে উঠে বন্ধুরা গাজন সন্ন্যাসীরা, যারা মানে গাজন সন্ন্যাসী, তারা যে এই পাক খায়, আমাদের তো ভয় লাগে খুব, কিন্তু কতটা সাহস আর বাবার কৃপা না থাকলে এরকম করা যায় না। প্রায় 2 তলা সমান উঁচুতে উঠে পাক খায়, তাই এটা সবই মহাদেবের মানে আশীর্বাদে আমি মনে করি। তোমরা কি মনে করো কমেন্ট করবে। আর এই মহাদেবের আশীর্বাদ না থাকলে এই চড়ক পূজার এই চড়কের চড়কের যে এই চড়কের এই মেলাতে যে গাজন সন্ন্যাসীরা যেই দড়ি ধরে যে ওপরে উঠে যে এই দোলটা খায়, এই দোলটা কিন্তু অনেক রিস্কের ব্যাপার, কিন্তু বাবার কৃপায় কিছুই হয় না, সবই ঠিক হয়ে যায়, আর কোনো অঘটন হয় না বাবার যদি কৃপা থাকে। আর যদি অনেকে গাজন সন্ন্যাসীরা 1 মাস উপাসনা করে, তাদের তো একটা ঐশ্বরিক শক্তি থাকেই বলো। তাই জন্যে আমি ভাবলাম যে একটা গাজন সন্ন্যাসীদের একটু প্রণাম করব বা একটু পায়ের ধুলো নেবো, কিন্তু এত ভিড় ঠেলে আর যেতে পারলাম না। ওই দূর থেকেই যতটা পারলাম ততটাই চড়কের মেলা দেখলাম বন্ধুরা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমরা পাবে আমাদের কাছ থেকে। আমরা অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আগামী দিনে তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবে, দেখতে পাবে। আর অবশ্যই আমার ব্লগ ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই দেখো কত ভিড় হয়ে গেছে, সবাই দেখার জন্য দাঁড়িয়ে আছে এই চড়কের এই গাজন সন্ন্যাসীরা যেই ওঠে, উঠে দড়ি ধরে উঠে এই যে দোলটা খায়, এই যে ঘুরপাক খায়, এটা দেখার জন্য অধীর আগ্রহে মানুষ দাঁড়িয়ে আছে। অনেক সন্ধে হয়ে গেছে, ভাবছি কিভাবে তুলবো। দিনের আলো শেষ হয়ে অন্ধকার হয়ে গেছে, এখন ভাবছি যে কখন হবে, কিন্তু সাধু সন্ন্যাসীরা এখনো এসে পৌঁছায়নি। ওই দিদিগুলো যারা বসেছিল চড়কের গাছের সামনে, তারা বললেন যে হ্যাঁ সাধু বাবারা আসবেন এসে এবং পাক খাবেন। সেই জন্যে আমি ভাবলাম তাহলে বসেই থাকি, হয়তো হবে, তাই জন্যে বসে থাকলাম অনেকক্ষণ। অবশেষে তারা এই গাজন সন্ন্যাসীরা আসলো, এসে তারপরে এই চড়ক পাকটা সম্পন্ন হলো বন্ধুরা। এই চড়ক পাকটা এখন সম্পন্ন হবে। তারপর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আর এই দেখো পুরো সন্ধে হয়ে গেছে, সন্ধে নেমে গেছে, আর গেছি সেই বিকেল 4টের সময়, আর এখন 7টা 7:30 বাজে। আর দেখো সবাই ফটো তুলছে, সবাই ফটো তোলার জন্য আগ্রহ হয়ে আছে। এত ভিড় এত ভিড়, এই ভিড়ের মধ্যে অর্ঘ্যদীপ বলছে কি করে তুলবো। আমি বলি তোল, বন্ধুরা তো দেখবে, বন্ধুদের তো দেখাতেই হবে। আমার বন্ধুদের আমার সবকিছু শেয়ার না করলে ভালো লাগে না, মনে হয় যেন তোমাদের সঙ্গে যা যা কিছু করি শেয়ার করলে আমার যেন খুব ভালো লাগে,
যে না আমার বন্ধুদের একটু জানাতে পেরেছি বা শেয়ার করতে পেরেছি, আমার ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর সন্ধে হয়ে গেছে, আবার পরের দিন আমাদের দোকানে তো আবার পয়লা বৈশাখের পুজো আছে। হালখাতা মানে হালখাতা এবছর করবো না বন্ধুরা, কিন্তু লক্ষ্মী গণেশ পুজো করব। দোকানেও কাজ আছে, ভাবছি মেলা দেখে আবার দোকান আমার পরিষ্কার করতে হবে। কেন পরের দিন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের আবার পুজো আছে আমার দোকানে। তোমরা তো জানোই আমার একটা দোকান আছে। এবার দোকানে আমি পয়লা বৈশাখে পুজো করি, লক্ষ্মী গণেশ পুজো। তাই তোমাদের কাকু অর্ঘ্যদীপের বাবা বলছে মেলা দেখে বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার দুজনে মিলে যাব দোকান ধোয়াতে। তাই এখানে একটু তাড়াহুড়ো করছি। তারপরে তো অন্য অন্য বছর তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, এবছর অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো প্রায় 7:30 বেজে গেছে, এখনো পর্যন্ত চড়ক গাছে কেউ উঠছেও না, আর কেউ পাক খাচ্ছে না। এবারে একজন বলল যে হবে হবে, আমি বাড়ি চলে আসছিলাম, ভাবছিলাম যে চড়ক পাক আর হবে না। তা একজন বলল যে না হবে হবে, ধৈর্য ধরো, গাজন সন্ন্যাসীরা এসে পাক খাবে। আগের বছরে তো ভেঙে গেছিল গাছ, পাক হয়নি, চড়ক পাক হয়নি। আর এবছরে বটি ঝাপ, কাটা ঝাপ ওইগুলো সব করে তারপর অনেকটাই দূর, সেই জন্যে আসতে একটু দেরি হচ্ছে। এই দেখো এখন উঠে গেছে এই সন্ন্যাসীরা, উঠে এখন এই দেখো পাক খাচ্ছে। অবশেষে আমরাও পাক দেখলাম। আর নাকি পাক দেখলে কপালে দুর্ভোগ কাটে, তোমরাও দেখো, তোমাদেরও কপালে দুর্ভোগ কাটবে। আর তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থাকার চেষ্টা করো। তোমরা যদি আমার পাশে না থাকো, আমি আর মানে পাচ্ছি না, কোনো জোর পাচ্ছি না। তোমরা পাশে থাকলে, তোমরা বন্ধুরা, তাহলে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে আমি অনেক মানে পাবো, উৎসাহ পাবো। তাই জন্যে তোমাদেরকে বলছি যে একটু আমার পাশে থেকো, তোমরা অনেক ভালো ভিডিও দেখতে পাবে আমার মাধ্যমে, আমাদের মাধ্যমে। আমরা ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আমরা সবসময় চেষ্টা করি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে, যে ভালো ভালো ভিডিও দেবো, তাহলে তোমাদেরও ভালো লাগবে দেখতে ভিডিওটা। সেই জন্যে আমরা খুব ভালো ভালো ভিডিও দিই। আবার মেলায় দেখো বেলুনও বিক্রি হচ্ছে, গ্যাস বেলুন। আর জানো তো গ্যাস বেলুন দেখলেই না আমার ভীষণ ভয় লাগে। হ্যাঁ, ওই সামনে থাকতে অনেক সময় গ্যাস বেলুনের মেশিন বাস্ট করে, জানো তো, মেলা টেলায়। সেই জন্য খুব ভয়ও পাচ্ছি আমি। আর দেখো কত ভিড়, আর এই ভিড়ের মধ্যে সবাই ফটো তোলার জন্য আগ্রহ, সবাই আগ্রহে বসে আছে যে ফটো তুলবো ফটো তুলবো। আমরাও তো বসে আছি, আর ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা, জানো, প্রচণ্ড গরম আর তার মধ্যে ভিড়। এতক্ষণ ফাঁকা ছিল, ভালো ছিল, এখন ভিড়টাও প্রচণ্ড বেড়ে গেছে। আর গরমে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা। আর এই কষ্টর মধ্যেও আমরা ভিডিও করলাম, কারণ তোমাদের দেখাবো চড়কের মেলা। সাধারণত এখন অনেক শহরতলিতে চড়কের মেলা এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের এটাও শহরতলি, কিন্তু আমাদের এখানে চড়কের মেলা এখনো পর্যন্ত হচ্ছে বন্ধুরা। এই জন্য আমাদের ভীষণ ভালো লাগছে যে না, চড়কের মেলা আমাদের পাড়াতে হয়, আমাদের এটা একটা আনন্দ। হুম। আর আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি হয়। আমাদের বাড়ি থেকে চড়কের মেলা প্রায় 1.5 কিলোমিটার মতো হবে। এই চড়কের মেলায় দেখো কত ভিড়, প্রথমে দেখেছিলে তো কত কম ভিড়, আর এখন দেখো কত ভিড়। আর এই এরা চড়কের পাক খাচ্ছে, আর অর্ঘ্যদীপ তো ভীষণ ভয় পাচ্ছে, আমারও ভয় লাগছে। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে, এই বুঝি পড়ে যাবে, কিন্তু বাবার ভীষণ কৃপা, বাবার কৃপায় কিচ্ছু কারোর হবে না। ঠিক মেলা ঠিক সুসম্পন্ন হবে। এই মেলায় এই মেলাতে অনেক রকমের মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। অনেক মেয়েরা বাপের বাড়িতে আসে, যারা দূরে বিয়ে হয়েছে, তারা এই চড়কের মেলা দেখার জন্যে বাপের বাড়ি আসে, ঘুরে যায়। এবার অনেকেই আবার মাসির বাড়ি আসে, কেউ পিসির বাড়ি আসে এই চড়কের মেলা দেখার জন্যে। এই মেলাতে অনেক আনন্দ হয় বন্ধুরা। আর মেলা মানেই আনন্দের জায়গা, মেলা মানে মিলন, মেলা মানে আনন্দের জায়গা, জানো বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে।
আর ভালো লাগলে অবশ্যই, যা বললাম বারে বারে বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দেবে। আর তোমরা বন্ধুরা আমার পাশে অবশ্যই থাকবে, আমাদের পাশে। দেখো আমি সংসারে অনেক কাজ করে তারপরে তোমাদের ভিডিও দেই, অনেক কষ্ট করে ভিডিও দেই।